ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি তোমাদের সঙ্গে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলি বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা হলো বাস্তবে আমরা যে সমস্ত সংখ্যা ব্যবহার করি তাকে বাস্তব সংখ্যা বলে। এই বাস্তব সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, প্রধানত দুই প্রকার। একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলোকে লব ও হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, তাই মূলদ সংখ্যা। আর যে সমস্ত সংখ্যাগুলোকে লব ও হর আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলো গণনা করা যায় না, অসীম, সেই সমস্ত সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। তো মূলদ সংখ্যা আবার প্রধানত দুইটি ভাগে বিভক্ত। একটি হলো পূর্ণ সংখ্যা, অন্যটি হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত। একটি হলো ধনাত্মক, একটি শূন্য যাকে বলা হয় অক্সিলারি ডিজিটস, অভাব কাপক সংখ্যা, আর একটা হলো ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? সকল যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন বিশিষ্ট সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। আর শূন্য একটি অক্সিলারি ডিজিট, অভাব সহকারী সংখ্যা বলা হয় এটাকে। আর ঋণাত্মক সকল প্রকার মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এবার আমরা আসি ধনাত্মক সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত। একটি হলো মৌলিক সংখ্যা, একটি ওয়ান বা এক, আর একটি যৌগিক সংখ্যা। তো প্রথমে আমরা জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যাকে বোঝায় যা দুইয়ের বড় এবং যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর এক কোনো মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, কারণ একের একটি মাত্র উৎপাদক থাকে বা গুণনীয়ক থাকে, তাই এক মৌলিক সংখ্যা নয়। যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলোকে ভাঙলে দুই বা ততোধিক উৎপাদক বা গুণনীয়ক পাওয়া যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এবার আমরা আসি ভগ্নাংশ। ভগ্নাংশকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি সাধারণ ভগ্নাংশ, অপরটি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যে সমস্ত ভগ্নাংশে শুধুমাত্র লব ও হর থাকে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। সাধারণ ভগ্নাংশকে আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রকৃত আর একটি অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর যে সমস্ত ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এবার আমরা আসি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো সসীম দশমিক, অপরটি হলো অসীম বা আবৃত দশমিক। সসীম দশমিক যে দশমিকে দশমিকের পরের অঙ্কগুলো
গণনা করে শেষ করা যায় সেটা হলো সসীম দশমিক। আর যে দশমিকের পরের অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে, মানে এক বা একাধিক সংখ্যা বারবার আসে, তাকে অসীম আবৃত দশমিক সংখ্যা বলে। এবার আসি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এটা অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা যায় না, দশমিকের পরের অঙ্কগুলো গণনা করে শেষ করা যায় না, তাকে অসীম অনাবৃত দশমিক সংখ্যা বলে। এবার আসি বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমে 3/4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এ ভগ্নাংশের লব ছোট হর বড়। 5, এটা একটা পূর্ণ সংখ্যা। -7, এটা একটা ঋণাত্মক সংখ্যা। √13, এটা একটা অম্লজ সংখ্যা। 0, এটা একটা অক্সিলারি ডিজিট, সহকারী সংখ্যা। 1, এটা একটা ধনাত্মক সংখ্যা। 9/7, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। 12, এটি একটি পূর্ণ সংখ্যা। 2/5, এটি একটি মিশ্র ভগ্নাংশ। 1.1234, এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। 0.32, 2 এর উপর আবৃত দশমিক, 3 এর উপর আবৃত দশমিক দেওয়া আছে, এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ধন্যবাদ সকলকে।